হাই বন্ধুরা, নতুন আরেকটি রেসিপির সাথে সবাইকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজকে চলে এলাম পাকা আম দিয়ে পারফেক্ট জ্যাম রেসিপি নিয়ে। এভাবে আপনারা যদি পাকা আম দিয়ে জ্যাম তৈরি করে নেন তাহলে আর দোকান থেকে কিনে খেতে চাইবেন না। অনেকই মজার এই রেসিপিটি। বাইরের থেকে অস্বাস্থ্যকর খাবার না খেয়ে এভাবে ঘরে তৈরি করে নেন স্বাস্থ্যকরভাবে পাকা আমের জ্যাম। প্রথমে আমি এখানে 4টে পাকা আম নিয়ে নিয়েছি। এবারে আমগুলোকে আমি ভালো করে ছুলে এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবারে আমি একটি ছাঁকনি দিয়ে আমগুলোকে ভালো করে চেলে আমের জুস বের করে নিব। এর জন্য আমি অল্প করে আম এভাবে দিব আর এভাবে একটি গোল চামচ দিয়ে এভাবে ডলে ডলে ভালো করে আমটাকে আমি এভাবে চেলে নেব। চেলে এভাবে জুস বের করে নেব আর এরকম আঁশগুলো আমি ফেলে দেব। একইভাবে আমি বাকি আমগুলোকে এভাবে জুস বের করে নিব। এভাবে চালতে চালতে দেখবেন অবশেষে এরকম আঁশ বের হবে। আঁশগুলোকে আমি ফেলে দেব। এই আঁশগুলো দিয়ে যদি আপনারা জ্যাম তৈরি করেন ভালো জ্যাম হবে না। এই জন্য অবশ্যই চালনি দিয়ে চেলে আঁশগুলো এইভাবে ফেলে দেবেন। এবারে দেখুন এরকম আমের জুস বের হয়েছে। আপনারা চাইলে এরকমভাবে এগুলো দিয়ে জুস তৈরি করে খেয়ে নিতে পারেন। এবারে আমি একটি কড়াইতে এগুলোকে ঢেলে দিব। এবারে দিয়ে দিচ্ছি এর মাঝে 1.5 কাপ চিনি। প্রথমে আমি 1 কাপ চিনি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। এরপরে আমি আরও 1/2 কাপ চিনি এর মাঝে দিয়ে দিব। এবার এটাকে অনবরত লাড়াচাড়া করে এটাকে মিশিয়ে নেব আর এটাকে জাল করে নিব। যখন এরকম জাল করা হবে তখন এর মাঝে দিয়ে দেব 3 চামচের মতো লেবু রস। লেবু রসটাকে দিয়ে আমি আরও কিছুক্ষণ এভাবে জাল করে নেব। লেবু রসটা দিলে জ্যামটা একদম শক্ত হয়ে জমে যাবে না এবং ফ্লেভারটাও ভালো আসবে। আমি এখানে মোট 3 চামচ লেবু রস দিয়েছি। গ্যাসের পাওয়ারটা হালকা রেখে এটাকে জাল করে নিতে হবে। আর এটা হয়েছে কি না এটা চেক করার জন্য একটি থালায় এরকম 1 ফোঁটা জ্যাম নেবেন। যখন দেখবেন এটা কাত করলো পড়ে যাচ্ছে না, ঠিক এক জায়গায় দাঁড়িয়ে থাকবে, তখন বুঝবেন এটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। আমার এটা হয়ে গিয়েছে। এবারে আমি এটাকে একটি কাচের বয়ামে নামিয়ে নেব। আর অবশ্যই নামানোর আগে কাচের বয়ামটাকে গরম জল দিয়ে ভালো করে ধুয়ে মুছে নেবেন। তাহলে এই বয়ামে যদি আপনারা সংরক্ষণ করে রাখেন অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। এটাকে নর্মাল ফ্রিজে রেখে অনেক দিন পর্যন্ত খেতে পারবেন। দেখুন আমার জ্যামগুলো একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। 10 মিনিট পরে যখন একটু ঠান্ডা হবে তখন দেখবেন এরকম উবুর করলেও জ্যামগুলো পড়বে না, একদম জমে যাবে। এবারে একটা চামচ দিয়ে আমি আপনাদের একটু এভাবে নিয়ে দেখাচ্ছি। দেখুন আমার জ্যামটা কতটা পারফেক্ট হয়েছে। দোকান থেকে অস্বাস্থ্যকর জ্যাম না কিনে খেয়ে এভাবে ঘরে তৈরি করে নিন আর এটা খেতে দোকান থেকে কোনো অংশে কম না। এভাবেই আপনারা ঘরে তৈরি করে নিতে পারবেন পারফেক্ট ম্যাঙ্গো জ্যাম। এবারে আমি একটি ব্রেডের সাথে আপনাদের লাগিয়ে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। আর একবার হলো আপনারা বাসায় ট্রাই করে দেখবেন আর বলবেন এই রেসিপিটি কেমন হয়েছে। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন। এবারে আমি বিদায় নেব। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।